নতুনদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিক শুরু করতেছি ইউটিউবের নতুন একটা ভিডিও। আজকে যা বলবো ভাই, দেখেন, যখন আপনি নতুন অবস্থা শুরু করেছেন এই জিনিসগুলো মিলিয়ে দেখেন আমি যা যা বলতেছি। আপনি ওই ভাইয়ের গ্রুপ, সেই ভাইয়ের গ্রুপে ঢুকবেন, 99% শিওর শট, 100% শিওর শট এগুলো শিখবেন। এই স্ট্র্যাটেজি শিখলে কখনো আর লস হবে না। লস ভুলে যান। এই রকমের অনেকগুলো থাম্বনেল দেখে ঢুকবেন, ওই স্ট্র্যাটেজি শিখে আসবেন। ওকে, খাতা কলম কিছু নাই, কিছু জার্নালিং কিছু নাই, আপনি বসবেন। বসার পরে স্ট্র্যাটেজি এই অনুযায়ী ট্রেড নেবেন। লস হলো, পরের ক্যান্ডেলে আবার ট্রেড নিয়ে নেবেন, কেননা লসটা মানতে পারবেন না আপনি। পরে ক্যান্ডেল লস হলো, তখন মনে করবেন এই গ্রিন হয়েছে, এখন হয়তো বা রেড হবে, আরেকটা ট্রেড নিলেন, ব্যালেন্স ওয়াশ। তখন তো আপনি মানি ম্যানেজমেন্টও ফলো করবেন না, জানি না তো ভালো করে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব, স্টপ লসের গুরুত্ব এইগুলা। তাহলে উপায় কি? উপায় আমি আপনাদের 6 মাস 1 বছর বাঁচিয়ে দিতেছি ভাই। আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন নিজে থেকে। যদি না পারেন, আপনার যে মেন্টর আছে ওনার সাথে পরামর্শ করেন। পরামর্শ করলে কিছু হবে না, উনি একটা ভালো স্ট্র্যাটেজি মেক করে আপনাকে দেবে। ওই স্ট্র্যাটেজিরে তারপরে আপনি ব্যাক টেস্টিং করেন। আপনি 1 মাস একটানা এই একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন। মার্কেটে ঢুকে পরে দেখবেন, ব্যাকে যাবেন যে আজকের দিনে সকাল থেকে এখন পর্যন্ত দেখি কতবার এই স্ট্র্যাটেজিটা মার্কেটে হয়েছে। ঠিক আছে, এগুলা ব্যাক টেস্টিং করবেন। তারপরে যখন আপনি ট্রেডিং করবেন, এই স্ট্র্যাটেজিটা আসছে, আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে সব ফুলফিল হয়েছে, ট্রেড নিচ্ছেন, খাতায় লিখবেন। এরকমভাবে একটা স্ট্র্যাটেজিতে আপনি মাস্টার করেন। একটা সেশন, একটা স্ট্র্যাটেজি, একটা অথবা 2টা পেয়ার, ভাই আপনার লস হবে কখনো? আপনার ব্যালেন্স ওয়াশ হবে না। আরেকটা বিষয় হইতেছে লস রে অ্যাকসেপ্ট না করা। নতুন অবস্থায় আপনি লস রে মেনে নিতে পারবেন না। লস হয়ে গেছে, আপনার ইগোতে লাগবে, লস নিয়ে মার্কেট থেকে বেরোবো না, আরেকটা ট্রেড নেই। আপনার যে কোটেক্সে দেখবেন আপনার ট্রেডের লিমিট আছে না, ওই লিমিট সেট করতে পারবেন। আপনি সেট করছেন, ওকে, তারপরে যে স্টপ লস হিট হওয়ার পরেও কিন্তু ওইটা এডিট করবেন আপনি। আবার দেখেন, মিলাই দেখেন, যতই আপনার আগেই ওয়াদা করেন যে এইটা এডিট করবো না, আমি স্টপ লস মেনে নিব, কিন্তু পারবেন না। ওই সময়টা আপনি এডিট করবেন, আরেকটা ট্রেড নিব, এইটাই কিন্তু ধোঁকা, শেষ ভাই। লস রে যদি এটার উপায় হইতেছে লস রে অ্যাকসেপ্ট করতে হবে, যে লস হয়ে গেছে, ওকে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আবার হবে। তখন পানি খান, একটু হাঁটাহাঁটি করেন, আবার বসেন, আরও একটা 2টা পেয়ার দেখেন, ট্রেন্ড লাইন এগুলো ড্র করেন, ভালো করে প্রপারভাবে অ্যানালাইসিস করেন, তারপরে একটা ট্রেড নেন। দেখেন ঠান্ডা মাথায় যখন ট্রেডটা নেবেন, ইনশাল্লাহ ওইটা উইন হবে। আপনার সেট আপ আসতেছে না, আপনার স্ট্র্যাটেজি আসতেছে না, ট্রেড নেবেন না, কোনো সমস্যা নাই ভাই। ভুল ট্রেড নেওয়ার চেয়ে, অ্যাকাউন্টটা ওয়াশ হওয়ার চেয়ে না ট্রেড নেওয়া অনেক ভালো। প্রতিদিন দিয়ে আমার চার্টে বসতে হবে, প্রতিদিন ট্রেড নিতেই হবে, এমন কোনো কথা নাই। নতুন অবস্থায় দেখবেন আপনি নিজেরে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি রাস্তায় হাঁটতেছেন, মোবাইলটা বের করবেন এবং ট্রেড করবেন। এই শপিং মলে গেছেন, এই জায়গায় সেই জায়গায়, যে কোনো জায়গায় আপনি চার্ট ওপেন করতেছেন, ভাই এইটা করা যাবে না। আপনার সেশনের টাইমে আপনি সেশন করবেন এবং ফুল জার্নালিং করবেন, খাতায় লিখবেন। এই যে আমার টেলিগ্রামের চ্যানেলে ওই জার্নালিংয়ের 3টা শিট আছে, ওইগুলো ডাউনলোড করবেন, ওইটা ফ্রি। এমনি ঢুকবেন, 2টা জায়গায় ফ্রি 3টা ডাউনলোড করে ফেলবেন। একটা ট্রেডিং সেশনের আগে, একটা সেশনের মধ্যে, একটা সেশনের পরে, 3টা ফুলফিল করবেন। ইনশাল্লাহ দেখবেন ইমোশনটা অনেক কন্ট্রোল হয়ে গেছে। এটাই ভাই, এরকম ইনশাল্লাহ অনেক পয়েন্ট রয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি বলবো। ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।